জোহার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল অযোধ্যা পাহাড়। এই আমাদের সুন্দরী অযোধ্যা পাহাড়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো দাদা দুর্গাপুর থেকে আইছেন। দাদা আপনার কি নাম বলেন? আমার নাম শুভঙ্কর। দাদার নাম শুভঙ্কর। তো দুর্গাপুর থেকে দাদা আইছে। তো এখন সকাল সকাল আমরা চলে আসছি পাখি পাহাড় পর থেকে আমরা পাড্ডি ড্যাম চলে যাব। তারপর সেই আবার অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম, আপার ড্যাম। তো দেখো আজকে সকালরা পাখি পাহাড়ের দৃশ্য আমরা দেখতেই পাচ্ছি। চারদিকে শাল গাছ, এদিকে পাহাড়টা শাল জঙ্গলের আড়াল করে দিয়েছে। এদিকে হচ্ছে আমাদের পাখি পাহাড়টা, আর এদিকে বিভিন্ন পাথরের ড্রিল করা আছে। হরিণ, বাঘ, কচ্ছপ আরও বিভিন্ন কিছু ড্রিল করা। যেমন এই দেখো এই পাথরটা অনেকগুলা পাখির ছবি বা বন্য জন্তুগুলা ড্রিল করা আছে। তো আমরা এখন এই সকালের ওয়েদার আজকে খুব মিষ্টি, হালকা সূর্যের আলো দিচ্ছে। তো এই ওয়েদারটা খুব আজকে ভালো আছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো আজকে শুভঙ্কর দার সাথে আমরা ঘুরতে চলে আসি এই পাখি পাহাড়। দেখো পাখি পাহাড়ের সেই ড্রিল করা জীবজন্তু দেখতেই পাচ্ছ। আমরা এটাকে বাংলাতে আমাদের দেশি ভাষা এটাকে সূর্যমুখী বলি, কিন্তু এটার আলাদা নাম আছে। হ্যাঁ, এটা কি দেখো এখানটা হরিণ। না, এটা কচ্ছপ নয়, এটা আমরা সূর্যমুখী বলি, যেটা এর আঁশ গাটায় আঁশ থাকে, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ, এটার এর বহুত হার্ড থাকে, এটাকে সহজে কেউ শিকার করতে পারে না, বুঝতে পারলে? এর বডিটা ওই আঁশের মতন। হ্যাঁ, আচ্ছা। এর বডিটা যদি কোনো শত্রু যদি একে আক্রমণ করে, এ সার্কেল হয়ে দেয়, তখন বডিটা পুরো বাইটটা প্রচুর আঁশ থাকে, তখন কেউ বলে ইংলিশে। হ্যাঁ, যাই হোক, ইংলিশে পর্কিউপাইন বলে। হ্যাঁ, যাই হোক, কিছু একটা বলে। হ্যাঁ, তুমি যেটা বললে আমার সেই হিসাবে মনে হচ্ছে পর্কিউপাইন বলে। ও গোল পাকিয়ে যায়। হ্যাঁ, পাখি নয়, এটা ওটা হচ্ছে তোমার ম্যামেলস। হ্যাঁ, মাটিতেই চলে। হ্যাঁ, এটা মাটির তলে এরা গর্ত করে এরা চলে যায়, বুঝতে পারলে? তো এই দেখো এখানে পাখি আঁকা আছে। তো দাদা কেমন লাগছে ঘুরে? দুর্দান্ত লাগছে। আমাদের ট্রিপ তো শুরু হলো সবে। আশা করছি পুরুলিয়ার বুকে আমার আসা প্রথমবার, এবং কাল থেকেও অনেক জায়গা ঘুরেছি। আজকে আরও জায়গা ঘুরবো। পাখি পাহাড় দিয়ে শুরু হচ্ছে একটা অন্যরকম জিনিস, যে পাহাড়ের গায়ে এই স্কাল্পচার্সগুলো আমার যেন মনে হচ্ছে ওই মেসোপটেমিয়ান হারাপ্পান সিভিলাইজেশন নষ্ট হয়ে যাওয়ার পরে খুঁজে বার করা হয়েছিল মাটি থেকে, যে এখানে কোনো সিভিলাইজেশন ছিল। তা আমরা যদি কখনো শেষ হয়ে যায়, হয়তো এই পাখি পাহাড়টা প্রমাণ থাকবে যে পুরুলিয়া নামক কোনো ডিস্ট্রিক্ট ছিল, এবং পুরুলিয়ার সাথে এত মানুষ যুক্ত ছিল, এবং অনেক আদিবাসী লোকজন এখানে থাকতো। খুব ভালো লাগছে। তো আমরা বন্ধু এখন দেখো পাড্ডি ড্যাম চলে এসেছি। এই দেখো পাড্ডি ড্যামের আজকের ভিউটা, চারদিকে পাহাড়, সেই পাহাড় দিয়ে যে স্রোত বার হয়, সেই স্রোত দিয়ে এই জলটা আর এই আড্ডা এইখানে হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন পাড্ডি ড্যামে, এবং দেখতে পাচ্ছেন চারিদিকটায় 3টে পাহাড় আছে। পুরুলিয়ার এই ড্যামটা খুব বিশেষত্ব কেন, এই একটা পাহাড় দেখতে পাচ্ছেন, আমার পেছনে আরেকটা পাহাড়, আর এখানে আরেকটা পাহাড় আছে। আমি ক্যামেরা বন্ধুকে বলবো একটু পাহাড়টা ফোকাস করতে। এই 3টে পাহাড়ের মাঝখানে এই ড্যাম, এক বিশালকায় এক ড্যাম, প্রচুর জল ধারণের ক্ষমতা রাখে। এবং এটা বিশেষ হচ্ছে, এই টোটালটা হচ্ছে রেন ফেড ড্যাম। কোনো নদীর স্রোত নেই এখানে। যা বর্ষা হয়, বর্ষাকালের যা জল জমে এই ড্যামেই এসে এখানে জমে, এবং তারপর এখান থেকে এগ্রিকালচারের কাজ, ইরিগেশনের কাজ, এবং কিছুটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ইউজ হয়ে থাকে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি চারিপাশে যে লোকজনরা থাকে তারা যথেষ্ট গরিব। সরকারও চেষ্টা নিশ্চয়ই করছেন তাদের জন্য ভালো কিছু করার। কিছু ছেলেদের সঙ্গে দেখা হলো, তারা এই কিছু মাছ টাছ ধরছে, বিস্কুট টিস্কুট খাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু আমার কষ্ট লাগছে যে এখনও কত উন্নতি হওয়া বাকি আছে। শুধু জল ধারণ নয়, তার সাথে সাথে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট করাটাও খুব দরকার। বাট জায়গাটা খুব সুন্দর, ঘুরতে আসার জন্য মনোরম জায়গা। শীতকালে আসবেন অবশ্যই। শীতকালে আসাটা আমি কেন বলবো, পলাশের সময় এবং শীতকালের সময়টা এই জায়গাটা খুব ফ্যাসিলিটিং জায়গা। চারিদিকে দেখতে পারবেন পলাশ বন, আর শীতকালে লাগবে একটা মনোরম পরিবেশ। এনজয়। আমরা এই দেখো ঠুনকা ঝর্ণা আসছি। এই দেখো ঠুনকা ঝর্ণা অনেক লোক দেখতে আসছে এখানে বাইরে থেকে।
আর আমি যাকে নিয়ে আসছি ওই দেখো ওইখানে ছবি তুলছে। এদিকে জল বয়ে যাচ্ছে একদম ফুরগা ড্যামে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ফুরগা ঝর্ণা। একদম পাহাড়ের গা দিয়ে বয়ে ফিরে আসছে জলটা, আর এখানে পড়ছে। আর এই জলটা একদম ফুরগা ড্যামে মিশে যাচ্ছে। তো বন্ধু আমি এখন বামনি ঝর্ণা দিকে নামছি। এটা প্রথম ধাপ। আমরা সেই বামনি ঝর্ণা, যে ঝর্ণা অযোধ্যা পাহাড়ে বিখ্যাত, তো সেই বামনি ঝর্ণার আমরা প্রথম স্টেজ চলে আসছি। প্রথম ধাপ এই দেখো বামনি ঝর্ণা। এর নিচে আরও অনেকগুলো ধাপ আছে এই বামনি ঝর্ণার, তবে দেখে নাও এটা হচ্ছে প্রথম। প্রচুর জল পড়ছে উপর থেকে, দারুণ একদম সাদা সাদা, সেই মানে কি বাহুবলী সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। তো ফাইনালে বন্ধু সেই বামনি ঝর্ণার একদম নিচের অংশটাকে দেখতেই পাচ্ছে, একদম উপর থেকে কীরকম জল পড়ছে। এই নিচের অংশ সবাই এখানে ছবি তুলছে। একাই আছি যে জল খেয়ে হ্যাঁ চলো। ফাইনালি বন্ধু হয় দেখো দেখতেই পাচ্ছি মুখোশ গ্রাম। চারদিকে মুখোশ, মানে প্রত্যেকটা ঘরেই মুখোশ বানানো হয়। এখানে ছোট ছোট বাচ্চারা ছোট থেকেই জন্ম থেকে এরা মানে জন্মের পর থেকে এরা মানে শিল্পীগিরি শিখে। দেখতেই পাচ্ছি মুখোশ গ্রাম। এখানে প্রত্যেক জায়গায় মুখোশ তৈরি হয়। চড়িদা গ্রামটার নাম হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম। তো আমরা শেষে আসলে সন্ধ্যার সময় এই গ্রামটা ভালো লাগে, মানে লাইটের কারণে মুখোশগুলো আরও সুন্দরভাবে দেখায়। তো রাত্রি এখনও রাত্রি হয় নাই, সন্ধ্যা অবস্থায় আছে। দেখো এই ভাইটা মানে 6 মাস মুখোশ বানায়।